তো আপনার এখন ওজন কত আছে? 111 কেজি। 111 কেজি। তো তাহলে 70 যদি হিসাব করি তাহলে ওর প্রায় 40 কেজি চর্বি এক্সট্রা জমা আছে। বিজ্ঞানকে ব্যবহার করে না, অন্ধভাবে অনুমান নির্ভর চিকিৎসা করতেছে আজকে আপনাদের এই নাম করা বিভিন্ন বড় বড় বিশেষ অজ্ঞ বিজ্ঞানের ধারক বাহক, হ্যাঁ, বিজ্ঞানের এই সূতিকাগার, তারা বিজ্ঞান চর্চা করে, তারা আসলে বিজ্ঞান চর্চা করে না। আমার নাম মোহাম্মদ মানিক, আমি সৌদি আরব প্রবাসী। আলহামদুলিল্লাহ। আমি রমজানে 28 তারিখ আসছি। আচ্ছা। তো আমি ট্রাই করছিলাম, স্যার মদিনা মক্কা গেছিল দেখা করার জন্য। তো আসলে আমি বিজনেস করি, এখানে দেখা করতে পারি নাই। আর আমি ওনার লাইভ দেখছিলাম, তো বাড়িতে আসছি। আমি চলে যাবো 19 তারিখ, এই জন্য স্যারের আসছি। এখন আপনি আছেন কোথায়? আমি এখন আছি তায়েফে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি হজে আসছি, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হজে আসতেছি, আমি চলে যাবো 19 তারিখের জন্য আসছি আজকে। আচ্ছা, এখন এই যে ভাই, হ্যাঁ, আমি জাস্ট ওনাকে বলি, তো আপনার এখন ওজন কত আছে? 111 কেজি। 111 কেজি। তো এখন দেখেন, এই যে 111 কেজি ওজন আছে, তার মানে আমি নিশ্চিত বলতে পারি তার ইনসুলিন বেশি আছে। ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই। গুড। তার মানে এখন দেখেন ডায়াবেটিস হয়নি। বুঝতে পারছেন? আমি আজকে সময় নেই বলে বোঝাতে পারছি না, যদি বোঝাতে পারতাম ভালো হতো। তো সংক্ষেপে বলি, এটা হচ্ছে এখন ওনার ডায়াবেটিস সত্যি সত্যি আছে, কিন্তু ওনার শরীরে এত বেশি ইনসুলিন তৈরি হচ্ছে, ইনসুলিন ভেতর থেকে তৈরি হচ্ছে, প্যানক্রিয়াস ইনসুলিন কি করছে, ওর সুগারটাকে কোষে ঢুকাতে পারছে বলেই তার রক্তের চিনিটা আমরা মেপে দেখছি নর্মাল। কিন্তু রক্তের চিনিও নর্মাল আর ইনসুলিনও নর্মাল, তাহলে সে ডায়াবেটিকও না, তার ইনসুলিন রেজিস্ট্যান্সও নাই, সে সুস্থ। তাহলে ইনসুলিন আপনি দেখবেন ওর বেশি পাবো। আমার কথা বুঝতে পারছেন? যেমন স্যারের ইনসুলিন কত ছিল? 75 ছিল। তাহলে ইনসুলিনের স্বাভাবিক মাত্রা হলো 4। তাহলে 4 থেকে ওনার 75 হয়েছে। তাহলে 75 হয়েছে, তার মানে যদি এরকম একটা রুগী ওনার মতো আমি পাই, স্যারের মতো, যে 75, তাহলে আমি চোখ বন্ধ করে বলবো আপনি ইনসুলিন নেন, কারণ শরীর থেকে এত ইনসুলিন তৈরি হতে পারে না। মানে এটা এক্সোজেনাস, মানে বাইরে থেকে দিচ্ছেন। নাহলে আপনার প্যানক্রিয়াস এই বয়সে এত ইনসুলিন তৈরি করার সেই ক্ষমতা তার নেই। আমার কথা বুঝতে পারছেন? তাহলে যারা আমরা এই বিষয় নিয়ে কাজ করি, তা আমরা কি করি, ওই যে ভাতের একটা, ওই যে হাড়ির সব ভাত টিপে না কেউ, একটা ভাত টিপলে বাকিটা বোঝা যায়। আমার আবার অনেকে বলে, স্যার আপনি বুজুর্গি জানেন কিনা, মানে কেমনে সব বলে দেন। তো বুজুর্গির বিষয় না, বিষয়টা হলো যে আপনার নলেজ, এক্সপিরিয়েন্স, আর হলো আপনার উইজডম। তো যেমন স্যার বুঝে যে কোন ছাত্রটা ভালো, তো তাকালে বুঝে যে কারে দিয়ে কী হবে, কারণ সে বহুদিন এগুলার নিয়ে ডিল করছে। বুঝতে পারছেন? তো তাকালে বুঝে, তার মানে তাকালে বুঝে এটা তার বুজুর্গি না, এটা হলো তার উইজডম, তার এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে তার থার্ড আই, বা যেটাকে আপনি ইনটিউশন বলেন। তো ইনটিউশন তো ডেভেলপ করতে হবে। ইনটিউশন তো আর সবার আছে, কিন্তু কেউ ব্যবহার করে না বলে জানে না। তো ইনটিউশন ইউ মাস্ট ডেভেলপ, ইউ মাস্ট প্র্যাকটিস। তো প্র্যাকটিস করলে আপনার ইনটিউশন আসবে, নাহলে আসবে কেন? তো এখন ওনার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি তার ইনসুলিন লেভেল হাই, তার ভিটামিন ডি কম, এটা বুজুর্গি না, তার টিজি বেশি, এইচডিএল কম। আমার কথা বুঝতে পারছেন? তার সিআরপি একটু বেশি আছে। তো এটা আমার রুগীরাই বলতে পারে, আমার বলা লাগবে না। আমার কথা বুঝতে পারছেন? হুমায়ার বেশি আছে, এটা সবাই বলতে পারে ওনার ক্ষেত্রে। তো এখন এই অবস্থায় যদি তাকে না খেয়ে থাকতে বলি, কষ্ট পাবে বেচারা। তাহলে আমরা তাকে ওজন কমাতে হবে, কি করব? তাহলে আমরা তাকে এখন ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো স্টপ রাখবো। কেন রাখবো বলেন? ইনসুলিন ফ্যাট বার্নিংয়ে বাধা দেয়, চর্বি গলতে দেয় না। ইনসুলিন চর্বি জমায়। এই যে স্যার আপনার মেয়েকে বলেন যে মা ইনসুলিন চর্বি জমায় কিনা, কথাটা বলো। তাহলে তোমরা কিভাবে কিভাবে একটা রুগীকে 6 বেলা চিনি খাওয়ায়, আর সুগার ইনসুলিনকে ট্রিগার করে কিনা। আমার কথা বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হলো, আপনি তো জ্বলন্ত উদাহরণ যে আপনার ডায়াবেটিস মুক্ত হলেন এখন ওষুধ ছাড়া, অথচ আপনি কত বছর ইনসুলিন নিয়েছেন? 16 বছর। তাহলে 16 বছর ইনসুলিন নিয়েছেন উনি, তাহলে এখন কি ওনার 16 বছর ফিরিয়ে দিতে পারবো আমরা? উনি যে 16 বছর ফুড়েছেন সেই কত টাকার ইনসুলিন, সেটা কি আমরা ফেরাতে পারবো? ওনার যে এত দিনের যে মানে তিক্ততা, কষ্ট, রোগের যন্ত্রণা, সেটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু জাহাঙ্গীর কবির যদি আজকে না থাকতো, স্যার তো জানতেই পারতেন না যে এটাও সম্ভব, এবং এইভাবেই উনি ওই বিশ্বাসের উপরে চলে যেতেন যে চিনি খাবো আর ইনসুলিন নেব। আর মেয়েকে ডাক্তার বানাইছেন যেন ইনসুলিন ডোজটা ঠিক মতো বুঝে দেয়। ঠিক আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, মানে এটা তো মাইন্ডসেট। কারণ আমরা ওই পারিপার্শ্বিকতা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, সবাইকে দেখি যেরকম, সেইখান থেকে আমার পারসেপশন, সেখান থেকে রিসিপশন, সেখান থেকে আমার বাকি যে পরিকল্পনা সব আসে আমার এখান থেকে। ঠিক আছে? এখন এই ভাইকে এখন যদি না খাওয়া রাখতে যায় বিপদ, তাই না? তা আমরা তাকে ফ্যাট অ্যাডাপ্টেড করতে হবে।
তো ফ্যাট অ্যাডাপ্টেড করতে হলে ইনসুলিন কমাতে হবে, তাহলে ইনসুলিন কমাইতে হলে ভাত রুটি ফল দুধ খেলে ইনসুলিন বেড়ে যাবে। তাহলে এইটা স্থগিত করব, করে তারপর তাকে বলবো ভালো ঘুমাবে, মানসিক প্রশান্তির চর্চা করবে। ব্যায়াম এখনো না, ব্যায়াম পরে, ব্যায়াম এখন করবে কেন? ওই যে এত ওজন নিয়ে আবার দৌড়াদৌড়ি লাফালাফি করতে গেলে গিরাগারা মাজা মোজা আবার জয়েন্টে টয়েন্টে ডিসলোকেশন হয়ে গেলে ঝামেলা আছে। তার মানে এখন নর্মাল হাঁটাহাঁটি, নর্মাল, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখন সে যদি ভালো ঘুমায়, মানসিক প্রশান্তির চর্চা করে, আর যদি খাওয়ার ভিতরে এই খাবারগুলো বাদ দিয়ে সবজি ডিম, সবজি মাছ, সবজি মাংস, ভালো তেল ঘি ইত্যাদি যেগুলো নিয়ে কয়েকদিন ধরে কথা বলছে খায়, তাহলে কি হবে? তার ইনসুলিন কমবে। ইনসুলিন যেমন স্যারের 7 দিনে ইনসুলিন 74 থেকে স্যার ইনসুলিন কত আসছিল 7 দিন? হ্যাঁ, তাহলে 74 থেকে 25-এ আসছে অনলি ফর 7 ডেজ, 7 দিনে। কিভাবে আসছে? ওই যে আমি যে থিওরি দিচ্ছি তাকে। আর ডাক্তাররা তার ইনসুলিন তৈরি হয় কি হয় না না দেখে অন্ধের মতো তাকে ইনসুলিন দিয়ে দিছে, 16 বছর ইনসুলিন দিছে। বিজ্ঞানকে ব্যবহার করে না, অন্ধভাবে অনুমান নির্ভর চিকিৎসা করতেছে। আজকে আপনাদের এই নাম করা বিভিন্ন বড় বড় বিশেষ অজ্ঞ, বিজ্ঞানের ধারক বাহক, হ্যাঁ, বিজ্ঞানের এই সূতিকাগার, তারা বিজ্ঞান চর্চা করে, তারা আসলে বিজ্ঞান চর্চা করে না। আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলি, স্যারের মতো একজন প্রথিতযশা, এই প্লিজ, আমি কেন শুনবো আপনার কথা? প্রথিতযশা একজন মানুষকে, প্রথিতযশা একজন ডাক্তার পরীক্ষা না করে ইনসুলিন দিচ্ছে, তার ইনসুলিন তৈরি হয় কিনা 16 বছর কোনোদিন টেস্ট করে দেখেনি। আমরা প্রথম তাকে টেস্ট করে দেখি, তার ইনসুলিন 74, এই আফটার 16 ইয়ার্স। কতগুলো বসন্ত চলে গেছে, ঠিক আছে, বুঝতে পারছেন? তা এখন 16 বছর পরে আপনাদেরকে বলতেছি, যারা আজকে এসেছেন, ইউ আর লাকি এনাফ যে আপনি 16 বছর ইনসুলিন নেন না। আমার কথা বুঝতে পারছেন? আপনারা 16 বছর নেন না, অথচ অনেকে আছে ইনসুলিন নেনই না, বা অনেকে আছে ডায়াবেটিসে নেই। ইউ আর লাকি এনাফ। এখন আপনার ইনসুলিন কতটা এটা যদি জানেন, তৈরি হয় কিনা যদি জানেন, জীবনে ওষুধও খাওয়া লাগবে না ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, আমার 51 ইয়ার্স অফ এজ, আমার কয়েক ফ্রেন্ড মারা গিয়েছেন, কারো ক্যান্সার হয়েছে, আমার বন্ধু ডাক্তার যারা, তাদেরও একজনের কিডনিতে অনেক সিরিয়াস প্রবলেম। তো এরকম আমার 2-1 বছরের সিনিয়র রহমান ভাই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, কিডনিতে এত জটিলতা, ইন্ডিয়ানে অপারেশন করছে, কয়েক কোটি টাকা খরচ করে উনি চলে গেছেন। তার স্ত্রী আবার আমাদের ইয়ারমেট। তো এরকম আমাদের জীবনে জীবদ্দশায় আমার বন্ধু বান্ধব এবং আমার সিনিয়র জুনিয়র মিলে অনেকে অলরেডি হারাইছে। আমাদের সাথে সাগর ছিল, সে চলে গেছে আমাদের থেকে বিদায় নিয়ে। তো এরকম অনেককে আমরা হারিয়েছি, বুঝতে পেরেছেন? এই আমার ফিল। আলহামদুলিল্লাহ আমি একটা ওষুধও খাই না, এবং আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, বুঝতে পারছেন? তাইলে এই যে আপনি চাইলে পারবেন, ওই যে মাইন্ডসেট, চাইলে পারবেন। তো এখন মাইন্ডসেটের পাশাপাশি কিছু সায়েন্সের নলেজ লাগে, যে সি পেপটাইড, বলেন সি পেপটাইড কতটা ইনসুলিন বডিতে তৈরি হয় এটা জানতে হবে। তাহলে আমরা ওর সি পেপটাইডের সঙ্গে, ফাস্টিং ইনসুলিনের সঙ্গে, হোমায়ের সঙ্গে একটা কম্পেয়ার করবো, করে তাকে একটা চার্ট দিব, তালিকা খাবার, এবং তাকে কিছু পরামর্শ দেওয়া হবে, ঘুম, ব্যায়াম ইত্যাদি যা যা দরকার দিলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে তার ইনসুলিন কমে যাবে। ইনসুলিন কমে গেলেই তার বডি ব্রেন বলবে, আরে 106 নাকি কত দূর, 111, হ্যাঁ 111। তো ওর ধরেন 70 কেজি থাকলে মনে করেন ঠিক আছে, আমি একটা আইডিয়া করে বললাম 70 কেজি বা 75 কেজি ধরেন। তো তাহলে 70 যদি হিসাব করি, তাহলে ওর প্রায় 40 কেজি চর্বি এক্সট্রা জমা আছে, অ্যাবাউট 40 কেজি, ঠিক আছে? তো এখন ব্রেন যখন দেখবে 40 কেজি এনার্জি, ফ্যাট কিন্তু কার্বোহাইড্রেট এবং প্রোটিনের চেয়ে বেশি শক্তি দেয়। 1 গ্রাম কার্বোহাইড্রেটে 4 ক্যালোরি শক্তি পাবেন, 1 গ্রাম প্রোটিনে 4 ক্যালোরি শক্তি পাবেন, আর 1 গ্রাম ফ্যাটে আপনি 9 ক্যালোরি শক্তি পাবেন। তার মানে 3,60,000 ক্যালোরি তার স্টোর এনার্জি আছে, বাট ব্রেনের কাছে এটার কোনো অ্যাক্সেস নেই। ইনসুলিন এটাকে বুঝতে দিচ্ছে না, যে ইনসুলিন কমে যাওয়ার সাথে সাথে ওর ক্ষুধা কমে যাবে, ওরা খাইতে মন চাইবে না, তখন সে সারাদিন খাবে না। তাহলে না খেয়ে থাকলে খরচ আছে? যারা বলে এখানে অনেক খরচ, আরে ভাই রোজা রাখবেন, খরচ কোথায়? আগে 6 বেলা খাইতেন, এখন 1 বেলা খাবেন, তবে দামি খাবেন, অল্প খাবেন। 10 লিটার তেল না খেয়ে আধা লিটার খাবেন বা 1 লিটার খাবেন, কিন্তু খরচ কমে যাবে, কারণ পরিমাণে কমে যাবে বলে। কিন্তু তেলটা, ওই 10 লিটার তেলের যে দাম, আমার 1 লিটার তেলের দাম প্রায় কাছাকাছি হলেও কিন্তু আপনার খরচ হবে সমান সমান বা আরো কম। বুঝেন নাই কথা? কথা বুঝতে পারছেন? তাইলে এই ভাই আরো 40 কেজি ওজন কমাবে খাইয়া না না খাইয়া? তাহলে খাইলে খরচ না না খাইলে খরচ?
না খাইলে খরচ? তাহলে খাইতে টাকা লাগে,